মেহেরপুরে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ক্রমশই নিম্নমুখী, ব্যাহত জীবনযাত্রা। প্রচণ্ড শীতের সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় জনজীবনে বেড়েছে দুর্ভোগ। মেহেরপুর থেকে শীত পরিস্থিতির আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন জেলায় শীতের তীব্রতা কেমন দেখছেন? সাম্মি, আপনাকে বলে রাখি, আজ সকাল 6টায় মেহেরপুর চুয়াডাঙ্গা যে আঞ্চলিক আবহাওয়া অফিস, তারা 13.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। সেই সাথে বাতাসের আর্দ্রতা হচ্ছে 97%। অর্থাৎ অতিরিক্ত শীতের দাপটের পাশাপাশি উত্তরের হিমেল হাওয়াও কিন্তু রয়েছে, যার ফলে জনজীবন কিন্তু একেবারে অতিষ্ঠ। আমি সকালে বাড়ি থেকে বের হয়ে কয়েকজন পথচারীর সাথে কথা বলেছি, বিশেষ করে যারা ভোরেই বাড়ি থেকে বের হয়েছে, তারা আমাকে জানিয়েছেন, বিশেষ করে যারা যানবাহনে করে এসেছে, বাইক বা রিক্সা ভ্যানে করে এসেছে, তারা কিন্তু অনেক দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে তাদের। আরেকটি বিষয় বলে রাখি, অতিরিক্ত শীতের কারণে কিন্তু স্বাভাবিক সময়ের চাইতে রাস্তাঘাটে মানুষজনের উপস্থিতি একেবারেই কম। আমি কয়েকজন দিনমজুরের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু মেহেরপুরে শীত পরিস্থিতি একই থাকছে, যার ফলে তারা কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। তার কারণ অতিরিক্ত শীতের কারণে তাদের যেমন কাজ পাচ্ছে না, অন্যদিকে আপনার শীত নিবারণের ভালো পোশাকও কিন্তু তাদের কাছে নাই। তো আমি কয়েকজন রিক্সা চালকের সাথে কথা বলেছি বা ভ্যান চালকের সাথে কথা বলেছি, তারাও আমাকে একই কথা কিন্তু আমাকে জানিয়েছেন। তারা জানিয়েছেন অতিরিক্ত শীতের কারণে তারা কিন্তু ঠিক মতো কাজ করতে পারছে না, অর্থাৎ রিক্সা বা ভ্যান বা ইজি বাইক গুলো চালাতে পারছে না, যার ফলে তারা কিন্তু সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। তার কারণ একদিকে যেমন নিত্য পণ্যের দাম ঊর্ধ্বমুখী হচ্ছে, অন্যদিকে তাদের আয় রোজগার কমে যাচ্ছে। সব মিলিয়ে তারা কিন্তু কষ্টের মধ্যে রয়েছে। এছাড়াও আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই যে অতিরিক্ত শীতের কারণে তাপমাত্রার এই যে উঠানামার ফলে কিন্তু আবহাওয়া জনিত রোগীর সংখ্যা বাড়ছে। মেহেরপুর জেনারেল হাসপাতাল সহ আশেপাশে যে সমস্ত ক্লিনিক গুলো রয়েছে, সেখানে কিন্তু শীতজনিত যে সমস্ত রোগ, বিশেষ করে জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, এই ধরনের প্রকোপ কিন্তু বাড়ছে, যার ফলে হাসপাতালে কিন্তু রোগীর চাপ কিন্তু বাড়ছে। তাই শীতের রোগ থেকে বাঁচার জন্য বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং শিশুদেরকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সামনে এই ছিল আমার কাছে মেহেরপুরের শীত পরিস্থিতি। সামনে শীতের খবর জানাতে মেহেরপুর থেকে যুক্ত হয়েছিলেন মুজাহিদ আল মুন্না।